মুহূর্তে তিনি ঢাকা 10 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমের সমর্থনে যে জনসভাস্থল, সেই জনসভায় তিনি যোগ দিয়েছেন এবং বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যেতে চাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। সংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। নারী পুরুষ সবাই এখানেও আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের অনেকের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই কৃষি কাজের সাথে জড়িত, তাই নয় কি? আপনারা হয়তো প্রত্যক্ষ নালে পরোক্ষ অনেকের জায়গা জমিয়েছে, আপনারা পরোক্ষভাবে হলেও কৃষি কাজের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে বিএনপির একমাত্র পরিকল্পনা আছে কিভাবে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবে। ঠিক যেভাবে আমরা বাংলাদেশের সকল মায়েদের বা গৃহিণীদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াবো, ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেভাবে আমরা প্রান্তিক খেটে খাওয়া যে মারা আছেন, গৃহিণীরা আছেন, তাদেরকে আমরা সারা বাংলাদেশ গ্রাম শহর সব জায়গায় তাদেরকে যেভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে, তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। একটু আগে যেটি বললাম বক্তব্যে, যে বিএনপি একমাত্র দল যাদের কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করবে এবং দেশেই হোক বিদেশি হোক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমাদের পরিকল্পনা রয়েছে কিভাবে আমরা সারা বাংলাদেশের স্কুল শিক্ষকদেরকে আমরা কম্পিউটার প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে এমন একটি অবস্থানে নিয়ে আসবো যেখানে তারা প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র দল যারা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে, সেটি শহরেই হোক গ্রামেই হোক, প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের কাছে কিভাবে প্রান্তিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবো আমরা সারা বাংলাদেশে, যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় মানুষকে তারা চিকিৎসা সেবা পৌঁছে দিবে। এর মাধ্যমে 1 লক্ষ মানুষের যেরকম কর্মসংস্থান হবে, ঠিক একইভাবে এরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাও পৌঁছে দিবে।